আজকের এই ভিডিওতে কথা বলবো যে কোন কোন ধরনের ওয়াচ টাইম মনিটাইজেশন ট্যাবে যুক্ত হয় না। দেখুন, সব ধরনের ওয়াচ টাইম কিন্তু চ্যানেলের মধ্যে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেকশন আছে ওই সেকশনের মধ্যে অ্যাড হয় না বা যোগ হয় না। এমন কিছু ওয়াচ টাইম আছে বা এমন কিছু ভিডিও থেকে যদি ওয়াচ টাইম আসে বা ধরুন যে এমন কিছু মাধ্যম আছে ওই মাধ্যম থেকে যদি আপনার ওয়াচ টাইম আসে তাহলে কখনোই কিন্তু ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম সেকশনের মধ্যে অ্যাড হবে না। তাই আপনাকে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে হবে। আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমার ওয়াচ টাইম বৃদ্ধি পাচ্ছে না কেন, এটা কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু আপনি না জানতে পারেন যে আসলে কোন কোন মাধ্যম থেকে যদি আপনার ওয়াচ টাইমটা আসে তাহলে কখনোই এগুলো যুক্ত হবে না। এমন 7 ধরনের ভিডিও আছে, এই ভিডিওগুলো থেকে যদি আপনার ওয়াচ টাইম আসে তাহলে কখনোই কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু এগুলো যুক্ত হবে না। তাই আজকের এই ভিডিওটি দেখতে হবে এবং 60টি মাধ্যম বা 60টি ভিডিও যে আছে এই ভিডিওগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন কোন ধরনের যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে ওই ভিডিওগুলো থেকে যদি আপনার ওয়াচ টাইম আসে তাহলে সেই ওয়াচ টাইমগুলো মনিটাইজেশন ট্যাবে যুক্ত হবে না। এক নম্বরে যে ভিডিওটি রেখেছি এই ভিডিওটি হচ্ছে, ধরুন যে আপনি একটি ভিডিও আপলোড করতেছেন, আপলোড করার পর সেট ভিজিবিলিটির মধ্যে কতগুলো অপশন থাকে, সেই অপশনের মধ্যে দেখবেন যে আনলিস্ট নামে একটা অপশন থাকে। সেই অপশনের মধ্যে ক্লিক করার পর সেই ভিডিওটি যদি সেভ করেন বা পাবলিশ করেন, দেন ওই ভিডিওটির লিঙ্ক যদি কারোর কাছে শেয়ার করেন এবং সেই লিঙ্ক থেকে যদি কেউ দেখে, দেখার পর যতগুলো ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কখনোই মনিটাইজ ট্যাবে যুক্ত হবে না। এবং কি এটা হতে পারে, ধরুন যে আপনি একটা ভিডিও পাবলিক করলেন, পাবলিক করার পর যে ওয়াচ টাইমগুলো আসলো, আসার পর সেই ভিডিওটি যদি আবারও আনলিস্ট করেন তাহলে যে ওয়াচ টাইমগুলো থাকতেছে এই ওয়াচ টাইমগুলো কিন্তু সেই মনিটাইজেশন ট্যাবে কিন্তু যুক্ত হবে না। আর যদি যুক্ত হয়ে থাকে, যদি আনলিস্ট করে দেন, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আবারও কেটে যাবে। সো এটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আনলিস্ট ভিডিও থেকে কিন্তু কখনোই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হয় না। এবং দ্বিতীয় নম্বর যে ভিডিওটি আছে সেই ভিডিওটি হচ্ছে প্রাইভেট ভিডিও। প্রাইভেট ভিডিওর ক্ষেত্রেও একই, যে হচ্ছে কি আপনি যদি একটা ভিডিও পাবলিক করেন, পাবলিক করার পর যে ওয়াচ টাইমগুলো আসবে, দেন যদি ওই ভিডিওটি যদি আবারও প্রাইভেট করে দেন তাহলে যে ওয়াচ টাইমগুলো আছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে না। এবং তৃতীয় নম্বরে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি হচ্ছে ডিলেট ভিডিও। তার মানে ধরুন যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর পাবলিক করার পর যদি সেভ করে দেন, ওই পাবলিক অবস্থায় যতগুলো ওয়াচ টাইম আছে ওয়াচ টাইমটা আসার পর ওই ভিডিওটি যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু যে ওয়াচ টাইমগুলো আসলো ওই ভিডিওটি থেকে সেই ওয়াচ টাইমগুলো মনিটাইজ ট্যাবে কিন্তু যুক্ত হবে না। তার মানে কি বুঝলেন, আনলিস্ট ভিডিও, তারপর প্রাইভেট ভিডিও এবং ডিলিট ভিডিও যে ওয়াচ টাইমগুলো আসে এই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু কখনোই যুক্ত হবে না। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি লাইভ স্ট্রিম করেন সেই লাইভ স্ট্রিম থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে এই ওয়াচ টাইমগুলো কি মনিটাইজ ট্যাবে যুক্ত হবে কিনা। তাই আপনাকে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে হবে। এবং চতুর্থ নাম্বার যে ভিডিওটি আছে এই ভিডিওটি থেকে যদি আপনার ওয়াচ টাইম আসে তাহলে কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু সেগুলো যুক্ত হবে না। আর সেই মাধ্যমটি হচ্ছে যে ধরুন যে আপনি আপনার একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর সেই ভিডিওটি যদি এডিট পেজ থেকে বা ধরুন যে এডিট পেজ, ওয়াচ পেজ এগুলো থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু যে ওয়াচ টাইমগুলো আসবে ওই ওয়াচ টাইমগুলো কিন্তু যুক্ত হবে না। তার মানে নিজের ভিডিও দেখতেছেন, এডিট পেজ তারপর ওয়াচ পেজ থেকে যদি দেখেন সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে না। এবং 5 নম্বরে যে ভিডিওটি আছে এই ভিডিওটি হচ্ছে শর্ট ভিডিও। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটি যদি শর্ট সেলফ থেকে বা শর্ট পেজ থেকে যদি আপনার ভিডিওগুলো দেখা হয়, ওই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে ওই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও থেকে শিখেই দেখতে পারবেন। কিন্তু যে মনিটাইজ ট্যাব আছে ওই মনিটাইজ ট্যাবে কিন্তু এগুলো আপডেট হবে না, কখনোই কিন্তু যুক্ত হবে না। তার মানে শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আসতেছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজ ট্যাবে যুক্ত হচ্ছে না। এবং 6 নম্বরে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি হচ্ছে স্টোরিজ ভিডিও। যদি কবা এই স্টোরিজটা আপনি তখনই পাবেন যখন আপনার চ্যানেলের মধ্যে 10,000 সাবস্ক্রাইব হবে। 10,000 সাবস্ক্রাইব হলে তো এমনিতে মনিটাইজ হয়ে যায়, আর যদি মনিটাইজ না হয়ে যায় তবুও আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যদি শর্ট পেজ স্টোরিজ পেজ থেকে যদি আপনার ওয়াচ টাইমগুলো আসে তাহলে কিন্তু কাউন্ট হবে না। তার মানে ধরুন যে আপনার চ্যানেলের মধ্যে যদি 10,000 সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু আপনাকে স্টোরি ট্যাব একটা দিয়ে দেওয়া হয়। ওই স্টোরি ট্যাবের মধ্যে কিন্তু আপনি শর্ট কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। আর সেই স্টোরি থেকে যদি যেগুলো ওয়াচ টাইম আসবে, যে ভিউগুলো আসবে, ওই ভিউ থেকে যে ওয়াচ টাইমগুলো আসতেছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু যুক্ত হবে। এবং আজকের এই ভিডিও লাস্ট অর্থাৎ 7 নম্বর যে ভিডিওটি আছে এই ভিডিওটি থেকে যদি আপনার ওয়াচ টাইম আসে তাহলে কখনোই কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু এগুলো যুক্ত হবে না বা আপডেট হবে না। আর সেই ভিডিওটি বা মাধ্যমটি হচ্ছে লাইভ স্ট্রিমিং ভিডিও। দেখুন, এই বিষয়টা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে লাইভ স্ট্রিম বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, তাই আপনাকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। দেখুন, যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবেন সেই লাইভ স্ট্রিমের মধ্যে যে ওয়াচিংগুলো আসবে সেই ওয়াচিংগুলোর মাধ্যমে থেকে যে ওয়াচ টাইমগুলো আসতেছে আপনার পুরো লাইভ স্ট্রিমের মধ্যে, বা যখন আপনি আপনার চ্যানেলে লাইভটা চলতেছে, অ্যাক্টিভ লাইভ চলতেছে, সেই লাইভ স্ট্রিমের মধ্যে যতগুলো ওয়াচ টাইম আসতেছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজ ট্যাবে যুক্ত হবে না। যখন আপনার সেই লাইভ স্ট্রিমিংটা একটা ভিওডি মোডে কনভার্ট হবে, অর্থাৎ ভিডিও অন ডিমান্ড মোডে যখন কনভার্ট হবে, একটা যখন নর্মাল ভিডিও রূপে যখন কনভার্ট হবে, সেই ভিডিওটি থেকে যখন পরবর্তী কেউ যদি আপনার সেই ভিডিওটি বা সেই লাইভ স্ট্রিমটি যখন দেখবে তখন সেই ওয়াচ টাইমগুলো কিন্তু যুক্ত হবে। আশা করি আপনাকে আমি ক্লিয়ার করে দিতে পারছি যে অ্যাক্টিভ লাইভ স্ট্রিমিং ভিডিও থেকে কিন্তু আপনার সেই যে ওয়াচ টাইমগুলো আসছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজ ট্যাবে যুক্ত হবে না। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি যে এই ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে কোন কোন ধরনের ওয়াচ টাইম আপনার চ্যানেলের মনিটাইজ ট্যাবে যুক্ত হবে না। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন কথা থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।